নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা মোটামুটি আছি। বাবার শরীরটাও একই অবস্থায় আর কি, গতকাল বা গত কয়েকদিন ধরে যেরকম গেছে সেই একই রকম আছেন মোটামুটি আর কি। বড় ভাই যেরকম অসুস্থ সেভাবেই, পিঠের ব্যথা, ডাক্তার দেখাবে, তো এই পর্যায়ে আছে আর কি। মানে আমাদের বাড়িতে যেরকম বাবা এই ভালো থাকে এই খারাপ, বড় ভাইরা কি অবস্থা, দেখে আবার রঙ্গলদারও শরীর ভালো না, মন ভালো না, সব কিছু মিলে মানুষই চারজন, তার মধ্যে তিনজনে অসুস্থ। যাই হোক, আজকে বুধবার, শুক্রবার হচ্ছে বাড়ির অনুষ্ঠান, ছোটো মোটো করে মহাদেবের ভোগ দেওয়া হবে প্রতিবেশীদের নিয়ে। আর বাইরে কাউকে বলা হয় না। পৌষ মাসে একটু বড় করে করা হয়, তারপরেও এখন খরচা পাতে অনেকটাই চাপিয়ে আনা হয়েছে লোকজনের অভাবে। তো একা মানুষ, বুঝতেই পারতেছেন যে একদিনে আমার পক্ষে সব কিছু করা সম্ভব না। কাজেই 2-3 দিন আগে থেকে আমার সব কিছু প্রস্তুতি নিতে হয়। এক একদিন এক এক কাজ করে শেষ দিতে হয় আর কি, যাতে পূজার দিন যাতে কোনো রকম সমস্যা না হয়। তো সেই প্রস্তুতিগুলোই নিব, আস্তে আস্তে কাজগুলো করি, আপনারা দেখতে থাকেন। কাজে যাওয়ার আগে একটু দেখে যাই পেঁপের চারাগুলো লাগাইছি সেগুলো কি অবস্থায় আছে। মাঝখানে একদিন তো প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তো তারপর আর জল টল দেয়নি, কারণ বৃষ্টি যেহেতু হয়েছে, যদি বৃষ্টি নাও হয় তারপর দেখা গেছে যে 3 দিন জল না দিলেও চলবে। কারণ জীবিত আছে না কি আছে একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। এই যেটাতে শুরু গাছ আছে, এখন নতুন পাতা গজাবে। যেটারও সবগুলা কিরকম দেখা যাচ্ছে, কলার এগুলো ফেলে দিয়েছি, কারণ বাতাসে যদি এটার উপরে পড়ে তাহলে দেখা যাবে এগুলো ভেঙে যাবে। প্রত্যেকটা মোটামুটি ভালো আছে। না, ঠিক আছে, চারা এ পর্যন্ত ঠিক আছে। সামনের দিকে আগাই দেখি, ঠিকই আছে, চারা ঠিক আছে। একটু পশ্চিম পারে যাই, এই পাশে চারাগুলো ঠিকই আছে, সবই ঠিক আছে। নতুন পাতা গজাইতেছে। এই পাশে যতগুলো চারা লাগানো হয়েছে একটা চারাও মিস যায়নি, ঠিক আছে। পশ্চিম পাড়ে যেয়ে দেখি কি অবস্থা। পশ্চিম পাড়ে আসলাম, চারা যেটা পাতা ঝরে পড়ছে কিন্তু নতুন পাতা গজাইতেছে, তার মানে এটা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে স্যার। একটা চারা দেখা যায় একটু ক্ষতি হয়েছে, তো এটা কেটে দিতে হবে মাঝখানে। এটা আর এগুলো ঠিক আছে, ও পাশেগুলো ঠিক আছে, দেখাই যায় ঠিক আছে। তো শুক্রবারে যে পূজা হবে, পুরোহিত আসবেন এই রাস্তায়। তো রাস্তার যে অবস্থা, দেখা গেছে যে রাস্তায় বাড়িতে আসার আগে পুরোহিত ঘুরে যাবে। আসলে এই রাস্তায় এখন চলাচল করা হয় না, তো আগে তো প্রতিদিনই সিংড়ি যেতাম পুরানোর জন্য, এই রাস্তাটা মোটামুটি পরিষ্কার রাখার চেষ্টা করতাম। এখন আর সিংড়ি পড়াইতে যাই না, এই রাস্তা আর যত্ন নেওয়া হয় না। তো যেহেতু পুরোহিত শুক্রবার আসবে, তো সম্পূর্ণ একদম ক্লিন করতে পারবো না, তো মোটামুটি যাতে আসতে পারে সে ধরনের একটা পরিবেশ তৈরি করে দেয়। আমরা জোর জঙ্গলে হাইটা অবস্থা, কিন্তু ওনারা তো তা না।
বড় বড় যেটা ডালপালা আছে এগুলো কেটে দেয় যেন ওটা আরামে আসতে পারে, নির্ভয়ে যেন আসতে পারে। এই যে জঙ্গলগুলো রাস্তা ডেকে আছে এগুলো কেটে পরিষ্কার করতে হবে। সামনে পাটের জমি, উত্তর পাশে যে পাট বলছি, দেখি ওটা কিরকম হয়েছে। এই পাশে আসা হয় কম। হচ্ছে পাট, খারাপ হয়নি। অনেকখানি পরিষ্কার হয়েছে, মানে এই পুকুরের এই পারের অর্ধেক হয়েছে আর কি। এখানে প্রচুর গরম লাগে, আপনারা প্রতিদিনই দেখেন যে সুমন হয় কোদাল নিয়ে না হয় কাঁচি নিয়ে কাজে ব্যস্ত। আসলে ধান কাটার আগে এই কাজগুলো শেষ দিতে পারলে খুবই ভালো। চলাফেরা করি নিজেরাই, পুরুষ মহাশয় আসবেন ওনার উপলক্ষে এটা জায়গাটা পরিষ্কার করি। আবার যেটা আমাদের মেন চলাচল রাস্তা, যেটাতে আপনাদের রায়বাড়ি যাই, পুস্তরা যাই, ওটাও পরিষ্কার করতে হবে। ওটা হয়তো অনুষ্ঠানের পরে নেব, ওটা পরিষ্কার করতে সময় লাগবে একটু বেশি, ওটা কাজ ডালের নামে দেব। এখন পরিষ্কার করি, যদি একটু পরিশ্রম হয় বেশ উপকারটাই বেশি। এখানকার মানুষের পরিষ্কার করে দিতে আসবে না, আর মানুষের তেমন চলাফেরা করেও না। একটু জল টল খেতে হবে, তারপর আবার শুরু করি। আজকে যেভাবেই হোক এই রাস্তাটা ক্লিয়ার করবো আর কি, আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। কাঁঠাল গাছ কেনার জন্য আসছে। এই যে ওটা না, কিন্তু ওটা কিন্তু ওই যে বাস্তু ভাইয়ের। এই যে জায়গা আছে 3টা, 5টা। এই যে কাঁঠাল দেখছেন, এটা কাঁঠাল কম, এটা কাঁঠাল হবে বড় বড় কাঁঠাল। আচ্ছা, এটা কাঁঠাল খুব বড় হবে। আর ওই যে গাছ দেখছেন, ওই যে গাছ কতগুলো কাঁঠাল আসছে, ওটা কাঁঠাল বড় বড়। কাঁঠাল কিরম হবে? ওই যে কাঁঠাল গুলো সব বড় বড় কাঁঠাল হবে, বুঝছেন? কাঁঠাল হবে নামি। আচ্ছা, দাম কত তাই বলেন? আর এটা কাঁঠাল দেখে নেন, আর যেটা কাঁঠাল লাগে একটা 8 কেজি 10 কেজি 15 কেজি হবে। আচ্ছা, নামি কাঁঠাল এগুলা। আচ্ছা, আর এই যে এগুলা কাঁঠাল তো দেখছেনি, এই যে ঠিক আছে, এই জায়গায় আছে 3 গাছ। এটা গাছ নাই বললেই চলে, মাত্র 2টা কাঁঠাল ধরছে। এটা আছে, খারাপ না। আর ওই গাছ দেখেন, যান। এটা বিক্রি করবেন না? না, এটা খাবো, দেবো, বিক্রি করবো পাড়ার মানুষের। হ্যাঁ হ্যাঁ, এটা বেতলের মতো কাঁঠাল ধরছে, এটা অসংখ্য কাঁঠাল। এরকম কাঁঠাল কোন বছর আসে না। হ্যাঁ আচ্ছা, আপনি ভালো মতো দেখেন, তারপরে দরদাম হবে। বাস্তু ভাই আছে, দেখছেন কাঁঠাল গলেন, দেখেন কাঁঠালের সাইজ দেখেন, কাঁঠালের সাইজ দেখেন, দেখছেন? এই জায়গায় একটা কাঁঠাল, এই যে
একদম মাথা পর্যন্ত কাঁঠাল আছে, হ্যাঁ, আছে। খালি মাথায় না, ওই যে গুড়ায় দুটো কাঁঠাল আছে, তাকে দেখছেন? কত দিবেন? গুড়ার কাঠল তো একটু টেমা আছে তো কাঁঠাল তো, আছে আছে। হ্যাঁ। বাচ্চু ভাইয়ের মাধ্যমে বলে দেই কালো জিরা, তুলসী মালা আর কাঠারি একমাত্র গন্ধ চাল। বলেন। বাচ্চু ভাই বন্ধু কিরকম দাম দিতে পারে? উনি কি দাম বলে? আপনি বইলা দেন, তারপর দাম কমনি। আমি কত গাছ কাটা গাছ 6টা, 3000 টাকা। 3000 তেল তো পড়তা বললো না, কেন আমি 1200 টাকা দিব। 500 টাকা এক একটা কাটা? গাছে তো, এই গাছে তো আপনার 1500টা কাঁঠাল আছে। 1500 টাকা আর কতদিন মধ্যে 5 টাকা দেবো। না 5 টাকা যাবে না। কত হলো হবে? এখন আমি কইছি 3000 টাকা, ভানুদা একটু কম্প্রোমাইজ করেন। 3000 টাকা চাইছে, আমার বড় ভাইয়ের সমান আমি কেমন হানি করি? তাই কমাইলে ভাই কমাইবো। তেল তো নিয়ন্ত্রণ আমার ছেলে। আপনি কত দিবেন কোন? কত আছে? 5 টাকা কম দিন, এটা হলো সম্মান রাখা। কত? 500? হ্যাঁ, তাহলে আমি টাকা দেবো 1700। এটা হে বুঝবো। আমি আপনি 500 কম হয়েছে, 500 বাড়াইছে। বাড়াইছে। সিরিয়াসলি এই গাড়ি 1800 দিবেন আপনি? যা আছে এক কাজ করেন, শোন সময় জানবা শেষ। জান তাই করে নিলাম না। 2000 হ্যাঁ বুঝছে? ঠিক আছে। বাস্তব ভাই 2000 টাকা ফুরে দিয়ে ঠিক আছে, আচ্ছা তো বাস্তবের একটা কাঁঠাল খাইয়ে দিয়ে। খাইবেন না বাচ্চু ভাই? খাইবো 5টা খাই বাচ্চু না ভাই। না, আমিও গাছে কাটলাম, এই গাছে। ঠিক আছে। কোনটা? এই গাছের কাঠলে আমি খাবো, আমার আগার খাইবেন না। এটা এই গাছের কাঠল যা কাঠল রে ভাই, বাবা ফাস্টা ফাস্টা। কাঁঠাল বিক্রি করে দিলাম কোন? আমি 2000 টাকা টাকা লন। টাকা দিবেন না? টাকা টাকা দিবেন। তবে এখন তো পকেটে নিয়ে আসে না, পকেট টাকা টাকার দিবেন। সমস্যা নেই। কথা হলো বড়, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আনের ভাইয়ের কাছে টাকা বলছে মানে টাকা পকেটে। হ্যাঁ, যাক, ভালো হয়েছে। টাকা তো কাঁঠাল গাছ বিক্রি করে দিলাম আজকে 2000 টাকা। 6 টাকা। 6টা গাছ, 6টা গাছ কম বেশি, কোনো গাছে বেশি আছে, কোনো গাছে কম আছে। আমাদের বাড়ি যদি রাস্তার সাইডে হইতো তাহলে এই গাছ 4000 টাকা যেত। হ্যাঁ 4000 টাকা বিক্রি এদিকে নিতে তার কামলা যায় বাচ্চু ভাই, বুঝলেন না? বউ করতে। এখান থেকে তো রাস্তা তো নাই, নেওয়াটা খুব সমস্যা। যার জন্য কোনো জিনিস কিনতে আনতে গেলেও আমাদের সমস্যা। কস্টিং পরে বেশি, যদি বিক্রি করতে যাই তাহলে তাও দাম কম। দাম। ধান অন্যান্য জায়গায় যে দাম বিক্রি হয় আমাদের জায়গায় 50 টাকা কম। এই যে শ্রেণীগুলো ধানটা, এই যে এই বুনছি, হুম। এর থেকে নিব না কোনো কাস্টমারে। আবার কালামপুর নিয়ে যান, গেলে যান 3000 টাকা। তাহলে কেমন মুশকিল। আমি না এবার তো ধান বুনতে, ধান বেচতে যা উষ্ণাক সাল আমার, আমি আড়ে গেছি লাখ টাইম দেখে যে 2200 2500 দাম, 2600। আমার বেনালা করছে কি 2200 2300 করে ওই সাথে। আমি যদি বেনালার সম্মানটা আমি না রাখি, তাহলে ও তো একটা মানুষই না, আমার ইয়েছে। আর একটা কথা একজন বুবাই গেলাম কেন, কথা বললাম না। তারপরে হয়েছে আর মৌসুমে আমি বাড়ি এলাকায় এক মিনিট তুই গেছি জানি নিয়ে যাও দুলা নিয়ে গেছি, মতিবারে গেছি কি 3500 দাম চাবি, বুঝছে? হে দান না 3500 দাম চাই, 3000 বেশি মোট। কোন এমন 3500, কোন মন 1500, কোন মন 3000। দেখছেন বাজার চিনি গিরা না, এটা চিনি গিরা দাদা, এক চিনি গিরা। তোমরা এদিকে বুঝো না। এই যে আপনি বললাম আপনি 29 দাম গুনছেন, হ্যাঁ একই টাইমে গোনা হয়েছে নামি। হ্যাঁ আমাকে তো পেয়ে গেছে। আমাগুলো দেখেন কিরকম, আর আপনার 29 দামটা আরে আমার দানের বিছন জমি বহু লোক, বুঝছেন? কোন গাল বিছন দাও ওই এই দান হুমানে বললাম, এখানে ফুললো না, এখানে ফুললোকে পাকলোকে। আচ্ছা দৌড়ে বুঝ না, আমি জানি না, বেবাক বেবাক রাগে আনছে আমি। তাহলে বাদ দিলেন কে? তখন আমার কিছু গেরাই নাই, আমার 20 কেজি ধান রয়েছে সেইভাবেই। শোনা, ওই ধানটা গারু গেরাইতে দেরি হয়। কি কতদিন পর আমার গেরাই? না না, আমার 3 দিনে গেড়েছিল। কোনে 3 দিন? আমার 3 দিন গেরাই। আমার গেড়েছিল 3 দিন। আমি ভালো ছিলাম দাদা, ভালো ছিলাম না? হ্যাঁ 3 দিন হয়ে গেছে। আরে ওর এই তেল যারা আবার আমার গেরাই নাই দেখা, তাহলে আমি মনে করো না হলো নিচে 100 ডিসেম জায়গা বলতাম, হ্যাঁ 100 ডিসেম জায়গা আমি বলতাম, 100 বুনছি। 100 আজকে রান্না বান্নার মধ্যে হচ্ছে ডাল রান্না করবো আর দুধ। আমার দাম তো কতটি রয়ে গেছে,
কি বৃষ্টি আসলে কি করে দেবো দাদা? সোমবার দিয়ে দেই। নদীতে ছাড়াবে কি? ওই আমারে আগে ডাকছি। 5-6 মিনিট মনে করেন 6-7 মিনিট আমিও থাকা আছি। কতখানি 6-7 মিনিট আমিও থাকা আছি। থাকা পারেন আপনি? থাকা পারছি, এখন পারি না। যে কাজগুলো করব আজকে সারাদিনে ভাবছিলাম, কিন্তু যে বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটে গেল। এই যে সারা আকাশে কালো মেঘ, একটু পরে বৃষ্টি নামবে। মেঘটা দক্ষিণ দিকে আস্তে আস্তে নামতেছে, বৃষ্টি চলে আসবে একটু পরে। সারা আকাশে একই অবস্থা, পশ্চিম দিকে একই অবস্থা। ভাবছিলাম আজকে দিনটা ভালো যাবে, কারণ সকালটা খুব ভালো ছিল। যে মেঘ দেখা যায়, যদি বৃষ্টি নামে কি পরিমাণ বৃষ্টি হতে পারে বুঝতে পারতেছেন। এই যে দিক থেকে বাতাস শুরু হয়েছে আসা, এই সাইড থেকে বৃষ্টি খুব সময় আসবে না, বৃষ্টি আসলে কোনো দক্ষিণ দিক থেকে আসবে। আর এই সাইডে আগে মেঘ করছিল আপনার উত্তর পশ্চিম কর্নারে, শুরুতে এখানে কালো মেঘ করছিল, কিন্তু ওইটা এখন দক্ষিণ দিকে সরে গেছে, দক্ষিণ দিকে আস্তে সরে গেছে। কাম আগাই কি হবে? শাক দেবো একটু, মেনু এই দুধ ভাত দিচ্ছে, এই যে এইদিকে যে মানে মেঘ করছে, এটা যদি দয়া ধর্ম করে তাহলে আজকে রাত্রের মধ্যে আর মানে বিরাম হবে না। একদম অন্ধকারের মতো কালো অন্ধকার দেখা যাবে। ফোটা ফোটা করতেছে, তার মানে শুরু। এই জন্য আজকে আর নিচে বসি নাই, আর বৃষ্টি একটু হয়ে গেছে, আবার ফোটা ফোটা বৃষ্টি করতেছে। যে বারান্দায় খাওয়া দাওয়া করি, আজকে খাওয়া দাওয়া আইটেম হয়েছে গতকালকে কচুর শাক রান্না করছিলাম, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, মসুর ডাল আর আছে দুধ। কচুর শাকটা খুব টেস্ট হয়েছিল। ভালো ভালো খানার গাছ বিক্রি গেছে। ভাবছি ভাই কাঁঠাল গাছ বিক্রি হয়ে দিল 2000। এক বছর বিক্রি করছিলাম না, ভাবছিলাম তো বাড়ি থেকে বিক্রি করবো। যখন পাকা শুরু করে দেখা যায় যে এক এক দিন 10টা-15টা করে কাঁঠাল থাকে। এতগুলো কাঁঠাল নিয়ে বাজারে যাওয়া সম্ভব হয়। ভাবছি যে একটু গাছ সাগর বিক্রি করে দেবো, গামলা মুক্ত।
অর্ধেক কাটালি নষ্ট হয়ে গেছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে বৃষ্টির নাম হলো মনে হয় না আমি আর রাত্রে চাপবে, কারেন্ট চাপে চলে গেছে। দীর্ঘ সময় বৃষ্টি হলো, বৃষ্টি মাঝখানে একটু থামছিল, আবার বৃষ্টি হয়েছে অনেক সময়। তো এখন মোটামুটি বৃষ্টি থামছে বলা চলে। বৃষ্টি আসলে আর রাত্রের দিকে হবে। এই সাইডে ভালো রকম মেঘ আছে, তো আরো মেঘ ছিল, আস্তে আস্তে হালকা হয়ে গেছে। তো বোঝা যায় যে বৃষ্টি কমে যাচ্ছে আর কি। যদি আসে তাহলে আবার রাত্রে আসবে। তো বৃষ্টির জন্য অনেক কাজই করতে পারলাম না। দেখেন আমাদের এই যে জমিতে আবার জল হয়ে গেছে। এই যে জমিতে জল, ওই যে কিছু করার নাই। পাটের জমিটা বৃষ্টি হলেই জল বাজায়, আবার শুকিয়ে যায়, আবার জল বাজায়। তো তারপরেও ভাবছিলাম যে পাট হবেই না, তো মোটামুটি ভালোই দেখা যায়। আর ভয়ের কিছু নাই, পাট হবে। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।